একাদশীর ব্রত উপলক্ষে যজ্ঞমালীর উপাখ্যান। কহেন গঙ্গার পুত্র কুন্তীর পুত্রে রে, আর কিছু ব্রত কথা কহিব তোমারে। একাদশী ব্রত কথা সর্বব্রত সার, অবধান করো শুনো ধর্মের কুমার। পূর্বে কহিয়াছি একাদশী অনুষ্ঠানে, পারণাদি অতঃপর শুনো এক মনে। শুদ্ধ চিত্তে এই ব্রত করো আচরণ, সর্বদুঃখে তরে সেই পাপ বিমোচন। প্রাতঃকালে স্নান করি একাদশী দিনে, ধৌত বস্ত্র পরি তৈল গ্রহণ বর্জনে। সেই রূপে জনার্দন করিয়া স্থাপন, ত্রিকোণ করিয়া করি আসন রচন। পূর্বমুখ হয়ে ব্রতী বসিবে আসনে, শুদ্ধ চিত্তে আরাধিবে দেবনারায়ণে। ন্যাস মন্ত্র পড়ি স্নান জপ নমস্কার, মূল মন্ত্র জপি ধ্যান করি আরবার। তদন্তরে নানা পুষ্পে পূজিবে বিধানে, হৃদয় কমল পড়ি শরী নারায়ণে। তদন্তরে নৈবেদ্যাদি নানা উপহারে, তাহা দিয়ে পুনরূপী পূজিবে আচারে। নৈবেদ্য তুলসী দিয়া করি নিবেদন, পূজা অনুসারে তবে করি বিসর্জন। অবশেষে বাটিয়া বিবেক ভক্তগণে, শিরে কর ধরি করি পূজা সমাধানে। পরদিন প্রাতকালে স্নান দান করি, নানাবিধ উপহারে পূজিবে শ্রীহরি। পূজা সমাপন করি দিয়া বিসর্জন, তদন্তরে দ্বিজগণে করাবে ভোজন। নিজ বন্ধু বান্ধব যতেক জ্ঞাতিগণ, সমাকারে আনিবে করিয়া নিমন্ত্রণ। পালন করিবে তবে বন্ধুগণ লয়ে, ব্রত সমর্পিবে পরে সাবধান হয়ে। এই রূপে পূজা করি যে সেবে শ্রীহরি, সর্বপাপে মুক্ত হয়ে যায় বিষ্ণুপরি। পূর্ব ইতিহাস কথা কহিল তোমাতে, একাদশী দিনে উপবাস হইল যাতে। গালব মুনির পিতা পুত্রের সংবাদ, একাদশী করি তার ঘুচিল প্রমাদ। কহিনু তোমারে রাজা ধর্মের নন্দন, পুরাণ সম্মত কথা ব্যাসের বচন। মুনি বলে অবধানে শুনে জন্মে জয়, এতেকো শুনিয়া কথা ধর্মের তনয়। চিত্তগত ভ্রান্তি গেল শান্ত হইল তনু, পুনরূপী জিজ্ঞাসেন কুন্তি অঙ্গজনু। কোন প্রকারেতে ভক্তি সাধি দামোদরে, কিবা ভক্তি সাধিলে কি ফল পায় নরে। বিষ্ণুর মন্দির যেবা করয়ে মার্জন, দাস্য ভাব করিয়া যে ভজে নারায়ণ। তাহার কি ফল হয় কহ মহাশয়, নিতান্ত উদ্বেগ চিত্ত খণ্ডাহ সংশয়। ভীষ্মগণ ভালো জিজ্ঞাসিলা নৃপমণি, অবধান করো কহি পূর্বের কাহিনী। দেবমালী নামে বিপ্র ছিল শান্তিপুরে, সর্বশাস্ত্রে বিশারদ বিদিত সংসারে। যজন যাজন কৃষি বাণিজ্য ব্যাপারে, করিল সঞ্চয় ধন বিবিধ প্রকারে। এই রূপে নানা সুখে বঞ্চে তপোধন, অপত্যবিহীন দ্বিজ সদা দুঃখী মন। একদিন ভার্যা সহ বসি তপোধন, পুত্রাভাবে নানা রূপ করয়ে শোচন। পুত্রহীন বৃথা জন্ম বেদের বচন, ইহকালে দুঃখ অন্তে নরকে গমন। দুগ্ধহীন গাভী যেন পুত্রহীন তেন, এই রূপে দ্বিজ বহু করিল শোচন। পুত্রহীন চিন্তায় আকুল তপোধন, নারদ জানিয়া দেখা দিলেন তখন। নারদে দেখিয়া মুনি কইল আরাধন, পাদ্য অর্ঘ্যে করিলেন চরণ বন্দন। দেবমালী দ্বিজেরে জিজ্ঞাসে তপোধন, কহ মুনিবর কেন বিরস বদন। করজোর করিয়া করিল নিবেদন, সর্বতত্ত্ব জ্ঞাত তুমি মহাতপোধন। চরাচরে হইয়াছে যেবা হইবে, ভূত ভাবি বর্তমান জানহ প্রত্যেক। নারদ কহেন মন বুঝিয়া তাহার, সন্দেহ না কর দ্বিজ হইবে কুমার। অচিরে হইবে তব যুগল মন্দন, এত বলি স্বস্থানে গেলেন তপোধন। দেবমালী মহাযজ্ঞ কইল আরম্ভন,
যজ্ঞ ভেদী হলো 82টি নন্দন। পরম সুন্দর শিশু অতি সুলক্ষণ, দেখি আনন্দিত মন ব্রাহ্মণী ব্রাহ্মণ। যজ্ঞেতে জন্মিল নাম যজ্ঞমালী হইল, সুমালী বলিয়া নাম কনিষ্ঠে রাখিল। যজ্ঞমালী জ্যেষ্ঠ পুত্র ধর্মশীল হইল, সুমালী কনিষ্ঠ পুত্র পাপিষ্ঠ জন্মিল। কতদিনে যজ্ঞ 2 হইল নন্দন, তদন্তরে দেবমালী দৃঢ় করি মন। সংসার বাসনা মন ছাড়িতে ইচ্ছিল, আপনার সঞ্চিত যতেক ধন ছিল। সমান করিয়া ভাগ দিল 2 সুতে, অরণ্যে প্রবেশ করিল ভার্যার সহিতে। জানন্তী নামেতে তথা মহাতপধন, সর্বশাস্ত্রে বিজ্ঞ ত্রিকালজ্ঞ বিচক্ষণ। বিষ্ণু ভক্তি পরায়ণ হরি নামে রত, চতুর্দিকে শিষ্ট যত শিষ্য আগণিত। তার কাছে গিয়া উত্তরিল তপধন, দেখিয়া জানন্তী মুনি কইল অভ্যর্থন। অতিথি বিধানে পূজা করিয়া সাদরে, জানন্তী জিজ্ঞাসে সেই অভ্যাগত নরে। কোথা হতে আইলেন, কোথায় নিবাস, কোন প্রয়োজনেতে আইলা মম পাশ। এত শুনি বলে ঋষি করিয়া প্রণাম, ভৃগু বংশে জন্ম মম দেবমালী নাম। যোগ সাধিবারে আইলাম তব স্থান, কৃপা করি মোরে দেব দেহ তত্ত্ব জ্ঞান। কিরূপে তরিব আমি এ ভব সংসার, কাহা হতে সংসার বন্ধনে হব পার। কহ মুনিবর মোরে যদি করো দয়া, তোমার প্রসাদে যেন তরি ভব মায়া। এত শুনি কহিতে লাগিল তপধন, ত্রিদশের নাথ বিষ্ণু এক সনাতন। তাহার আশ্রয় কইলে সর্বপাপ খণ্ডে, সংসার হইতে তরে ঘোর জমদণ্ডে। তাহার আশ্রয় বিনা গতি নাহি আর, সেই ব্রহ্ম সনাতন জগতের সার। তাহারে ভজহ পূজো তারে কর স্তুতি, তার সেবা করো তারে করহ ভক্তি। নাম গুণ শ্রবণ করিহ অনুক্ষণ, সংসার তরিতে এই কহিনু লক্ষণ। এত শুনি আনন্দিত হইল দেবমালী, প্রদক্ষিণ করি বিপ্র তথা হইতে চলি। ভার্যা সহ উত্তরিল যমুনার তীরে, স্তুতি ভক্তি করিয়া পূজিল দামোদরে। একান্ত ভক্তি করি কৃষ্ণে আরাধিল, যোগে তনু ছাড়ি বিষ্ণুপুরে প্রবেশিল। চিতা করি তার ভার্যা জানিল আগুনি, প্রতি সঙ্গে বিষ্ণুপুরে গেল সুবদনী। যজ্ঞমালী সুমালী যুগল পুত্র তার, মহামতি যজ্ঞমালী ধর্ম অবতার। পিতার যতেক ধন সঞ্চিত আছিল, নানাবিধ দান দিয়া পুণ্য কর্ম কইল। তরাবাদি জলাশয় দিল স্থানে স্থানে, বিচিত্র মন্দির ঘর দিল নারায়ণে। নানাবিধ ধ্যান যোগে দেবে আরাধিল, দাস্য ভাব করি কৃষ্ণ চরণ সেবিল। দেখিয়া সকল জীব আত্মার সমান, নিজ হস্তে কইল হরি মন্দির মার্জন। এই রূপে যজ্ঞমালী পুণ্য উপার্জিল, পুত্র পৌত্র বৃদ্ধি হয়ে আনন্দে রহিল। সুমালী পাপিষ্ঠ বড় কইল অনাচার, পিতার সঞ্চিত ধন যত ছিল তার, অসৎ পাত্রে মজাইল সতে নাহি দিল। বৃষলির বশ হয়ে সব মজাইল, অবশেষে চুরি হিংসা পরিবাদ কইল। যত ধন ছিল এই রূপে মজাইল। তার দুষ্ট কর্ম দেখি যত বন্ধুগণ, জ্যেষ্ঠ যজ্ঞমালী সহ মিলে জ্ঞাতিগণ। একদিন যজ্ঞমালী নিভৃতে বসিয়া, বিধিমতে বুঝাইল অনেক কহিয়া। শুনিয়া তাহার কথা ক্রুদ্ধ হইল মনে, চুলে ধরি সহদরে কইল প্রহারণে। হাহাকার শব্দ উঠে পুরীর ভিতরে, যতেক নগরবাসী আইল সত্তরে। তার দুষ্ট কর্ম দেখি সবে ক্রুদ্ধ হইল, মহাপাশে সুমালীরে বান্ধিয়া ফেলিল। তর্জন গর্জন বহু করিল তারণ,
অনেক প্রকার কইল নগরের জন। দয়াশীল যজ্ঞমালী দয়া উপজিল, ভ্রাতৃ স্নেহ হেতু তারে মুক্ত করি দিল। দুঃখিত দেখিয়া তারে ক্ষমা দিল চিত্তে, কুলের বাহির তারে করিল দুর্বৃত্তে। এই রূপে কতকাল করিল বঞ্চন, হেন কালে দোহাকার হইল নিধন। ধর্ম আত্মা যজ্ঞমালী ধর্মপরায়ণ, পাঠাইয়া বিমান দিলেন নারায়ণ। দুই দূত আইলেন শরীর সুন্দর, বিমান লইয়া তারা আইল সত্তর। রথে তুলি যজ্ঞমালী নিল সেই ক্ষণ, গন্ধর্বেতে গীত গায় নর্তকে নাচন। এই রূপে বৈকুণ্ঠেতে করিল গমন, পথে সুমালীর সঙ্গে হইল দর্শন। ভয়ঙ্কর যমদূত বিকৃতি আকার, পাশে বান্ধি লয়ে যায় করিয়া প্রহার। দেখি সবিস্ময় চিত্ত যজ্ঞমালী হয়ে, দূতগণে নিবেদিল বিনয় করিয়ে। এই দুষ্ট দূত হইল কাহার কিঙ্কর, কাহারে প্রহার করে কিবা এই নর। কোথাকারে লয়ে যায় কিসের কারণে, বান্ধিয়া লইয়া যায় কোন প্রয়োজনে। যদি দূত জানো তবে কহিবা আমারে, এত শুনি বিষ্ণু দূত কহিল তাহারে। এই দুইজন হয় যমের কিঙ্কর, এই যে দেখিছ পাপী তব সহোদর। যতেক অর্জিল পাপ না হয় এরান, বান্ধিয়া লইয়া যায় মম বিদ্যমান। এত শুনি যজ্ঞমালী মানিল বিস্ময়, পুনরূপী জিজ্ঞাসিল করিয়া বিনয়। যদি জানো দূতগণ কহ বিবরণ, কোন প্রকারেতে এই হয়তো মোচন। দূতগণ বলে, এই পাপী দুরাচার, আছে উপায় এক মুক্তি করিবার। তোমার সদনে আছে যদি করো দান, পূর্বের কাহিনী করি করো অবধান। কৌশল নগরে পূর্বে কামিলা নামেতে, বেশ্যাকুলে জন্ম এক ছিল দুষ্ট চিতে। গো ব্রাহ্মণ বিনাশিয়া হয় দুষ্ট চোর, তাহার পাপের কথা কি কহিব ঘোর। চুরি হিংসা করে আর বেশ্যা পরায়ণ, নানারূপ কুকর্ম অধর্মী দুষ্টজন। তার দুষ্ট কর্ম দেখি যত বন্ধুজন, নগর বাহির করি দিল সেই ক্ষণ। বন্ধুগণ তারণেতে ভয় পেয়ে মনে, ক্ষুধা তৃষ্ণা যুক্ত হয়ে প্রবেশিল বনে। ভ্রমিতে ভ্রমিতে শ্রম হইল শরীর, দৈবেতে পাইল এক কেশব মন্দির। মন্দির সমীপে এক সরোবর ছিল, স্নান দান নিত্যকর্ম তাহাতে করিল। শ্রম দূরে গেল শান্ত হইল কলেবর, আশ্রয় লইল সেই মন্দির ভিতর। যত ভস্য অঙ্গার আছিল ভাঙ্গা ঘরে, পরিষ্কার সেসব করিল নিজ করে। শ্রমযুক্ত হয়ে তাহে শয়ন করিল, আয়ু শেষে ৮০ কাল উপনীত হইল। গৃহের ভিতর মহাকাল সর্প ছিল, দংশিয়া বৈশ্যের সেই বনান্তরে গেল। দৈবের নির্বন্ধ খণ্ডে যোগ্যতা কাহার, সর্পের দংশনে মৃত্যু হইল তাহার। দুই দূত সেখানে আইল সেই ক্ষণ, মহাপাশে বৈশ্যপুত্রে করিল বন্ধন। জানিয়া যমের দুষ্ট কর্ম গদাধর, আমাদেহে পাঠাইয়া দিলেন সত্তর। সেই ক্ষণে করিলাম মোচন তাহার, যমদূতে করিলাম বহু তিরস্কার। সেই পুণ্য বিষ্ণুর সাহায্যে মুক্তি পায়, পূর্বের কাহিনী এই জানাই তোমায়। গোচর্ম প্রমাণ বিষ্ণু মন্দির মার্জনে, উদ্ধারহ নিজ ভ্রাতা দিয়া পুণ্যদানে। এত শুনি যজ্ঞমালী আনন্দিত মনে, সুমালীরে পুণ্যদান দিল সেই ক্ষণে। পুণ্যের প্রভাবে সব পাপ হইল ক্ষয়, যমদূত প্রতি তবে বিষ্ণুদূত কয়। ভ্রাতৃ পুণ্য ফলে এই পাইল নিস্তার, ছাড়হ ইহারে তোরা আরে দুরাচার। ইহার উপরে তোর নাহিক শাসন, এত বলি মুক্ত করি দিল সেই ক্ষণ। যজ্ঞমালী শুনি তবে স্তব্ধ চিত্ত হইয়া,
উভয় বৈকুণ্ঠে গেল বিমানে চাপিয়া। সোমালির কথা জন দূত নিবেদিল, শুনিয়া সকল দূতে জন প্রবোধিল। সেই ক্ষণে যজ্ঞমালী নির্বাণ পাইল, বিষ্ণুর সাহায্যে মুক্তি সুমালি লভিল। সেই পুণ্য ফলে সেই গেল স্বর্গবাস, ধর্মসনে গঙ্গাপুত্র কন ইতিহাস। শ্রদ্ধা ভক্তি হয়ে যেই দাস্য ভাব করি, মন্দির মার্জন করি ভজয়ে শ্রীহরি। তাহার পুণ্যের কথা কে কহিতে পারে, অবহেলে এভব সংসার সুখে তরে। কহিলাম তোমারে এ ধর্মের নন্দন, পূর্বের কাহিনী এই ব্যাসের বচন। এক চিত্তে এক মনে শুনে যেই জন, তাহার পুণ্যের কথা না হয় কথন। এভব সংসার সুখে তরে অবহেলে, তাহার পাপের পীড়া নাহি কোনো কালে। নাহিক সংশয় ইথে ব্যাসেরও বচন, কাশীরাম কহে ভাবি গোবিন্দ চরণ।